আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে স্পেশালি আপনি যদি গেম রেকর্ড করে থাকেন কিংবা আপনি যদি টিউটোরিয়াল রেকর্ড করে থাকেন কম্পিউটারে, সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন রেকর্ড করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখা যায় আমাদের কম্পিউটারে যাদের কম্পিউটারের যে কনফিগারেশন একটু লো, সেক্ষেত্রে কিন্তু যে প্রফেশনাল লেভেলের স্ক্রিন রেকর্ডারগুলো রয়েছে ঠিকঠাকভাবে কাজ করে না, অনেক ল্যাগই ফিল করে। সেই ক্ষেত্রে আপনারা TunesKit'ের যে স্ক্রিন রেকর্ডার রয়েছেন সেটাকে ট্রাই করতে পারেন। এই গাইস, দিস ইজ জেমস এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা স্ক্রিন রেকর্ডারের পরিচয় করিয়ে দেবো, যে স্ক্রিনটা খুবই লাইট ওয়েট এবং এটা দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের কম্পিউটারের যে স্ক্রিন রয়েছে সেটাকে রেকর্ড করে ফেলতে পারবেন। তো সেটাকে আপনাকে ব্যবহার করার জন্য যেটা করতে হবে, প্রথমেই আপনার সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করে আপনারা এই পেজে চলে যাবেন। দেন ফ্রি ট্রায়াল নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে এই সফটওয়্যারটা কিন্তু আপনারা ট্রায়াল যে ভার্সন রয়েছে সেটাকে ইনস্টল করে ফেলতে পারবেন। যদি এরপরে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু এটাকে আপনারা কিনে ফেলতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে পরে জাস্ট ক্লিক করে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করা খুবই সহজ, জাস্ট আপনারা নেক্সট করে ইনস্টল করে ফেললেন। ইনস্টল করার পরে এইরকম একটা স্ক্রিন আপনারা দেখতে পাবেন, যেটা হলো TunesKit'ের ওয়েলকাম স্ক্রিন, TunesKit স্ক্রিন রেকর্ডার। তো চলুন এখানে যে অপশনগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। তো প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হলো আপনি যে অংশটা রেকর্ড করবেন সেটাকে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি চান এখানে কিন্তু নির্দিষ্ট একটা রেজুলেশনে রেকর্ড করতে পারবেন। সাপোজ আমার যে মনিটর সেটা 1080p একটা মনিটর, আমি যদি চাই সেখানে কিন্তু নির্দিষ্ট একটা পিক্সেলে রেকর্ড করতে পারবো। আমি যদি চাই 720x576 সেটাকে রেকর্ড করতে পারবো। দেন কোন অংশ রেকর্ড করব সেখানে ড্র্যাগ করে আপনি রেকর্ডে যদি ক্লিক করেন শুধুমাত্র ওই অংশটাই রেকর্ড হবে। আর আপনি যদি এডিটিংয়ের সময় একটু বেশি স্বাচ্ছন্দ্য চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা এভাবে সিলেক্টিভ ওয়েতে রেকর্ড না করে পুরো স্ক্রিনটাকে রেকর্ড করেন। এতে করে কিন্তু আপনারা চাইলে পরবর্তী সময় সেটাকে ডিলিট করতে পারবেন কিংবা আপনারা সংযোজন বিয়োজন করে কিন্তু পারফেক্ট একটা এডিট করতে পারবেন। তো আমি যেটা করবো, এখান থেকে আমার ফুল স্ক্রিন যে অংশ সেটাকে সিলেক্ট করে নেব। এরপরের অপশনটাই আপনারা দেখবেন সেই রেজুলেশনটা। আপনারা যদি চান এখানে কাস্টম রেজুলেশন দিতে পারবেন। আর যদি আপনারা এই অ্যাসপেক্ট রেশিওটাকে লক করে রাখতে চান, এখানে যে শিকলের সাইনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিলেই হচ্ছে। এখানে কিন্তু আপনার রেজুলেশনটা লক হয়ে গেল। এরপরে হলো অডিওর ব্যাপার স্যাপার। যখন আপনি স্ক্রিন রেকর্ড করলেন, টিউটোরিয়াল রেকর্ড করবেন কিংবা আপনি গেম প্লে করছেন, সেক্ষেত্রে আপনার যে কমেন্ট্রি রয়েছে সেটাকে রেকর্ড করবেন। ওই ক্ষেত্রে কিন্তু আপনার সিস্টেম সাউন্ডও রেকর্ড করার দরকার। এগেন আপনি যে মাইক্রোফোন ব্যবহার করছেন সেটাকেও কিন্তু রেকর্ড করার দরকার। তো সেটা কীভাবে করবেন? তো এইখানে প্রথমটা যেটা রয়েছে সিস্টেম সাউন্ড, তার মানে হলো আপনার কম্পিউটারের যে সাউন্ডগুলো তৈরি হচ্ছে বা কম্পিউটার যে সাউন্ডগুলো প্লে করছে সেটা রেকর্ড করা। তো আপনি যদি গেম প্লে করে থাকেন, গেমের যে সাউন্ড রয়েছে সেটা, আপনি যদি কোনো সফটওয়্যারে রিভিউ করেন বা টিউটোরিয়াল করে থাকেন, সেই সফটওয়্যারের ভিতরে যে সাউন্ডগুলো প্লে হচ্ছে, সাপোজ প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল রেকর্ড করছেন, সেখানে আপনি প্লেব্যাক করলে পরে সেই যে সাউন্ড সেটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো সেটার ভলিউম আপনারা কতটুকু চান এইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে রয়েছে আপনার মাইক্রোফোন। আপনি যখন কমেন্ট্রি করবেন কিংবা যখন রেকর্ড করছেন, কথা বলছেন, সেখান থেকে আপনি কোন মাইক্রোফোনটা ব্যবহার করবেন সেটাকে সিলেক্ট করে দেবেন। সাপোজ আমি এখান থেকে রোড ভিডিও মাইক NTG ব্যবহার করছি, সেটাকে সিলেক্ট করে দিলাম। এখানে রেড আইকন রয়েছে, তার মানে কিন্তু এইটা রেকর্ড হবে না যদি আমি এখন রেকর্ডে ক্লিক করি। তো এখানে আমাকে ক্লিক করে এটাকে এনেবল করে দিতে হবে। এখন যদি আমি রেকর্ডে প্রেস করি তাহলে কিন্তু রেকর্ড শুরু হবে। প্রথম যে অপশনটা রয়েছে এরপরে সেটা হলো ভিডিও। আপনি যদি চান ভিডিও অডিও একসাথে রেকর্ড করতে পারবেন। আর যদি আপনি শুধুমাত্র অডিও রেকর্ড করতে চান, দ্বিতীয় যে অপশন রয়েছে এখানে ক্লিক করলেই হচ্ছে। এখন যদি আপনি রেকর্ডে ক্লিক করেন শুধুমাত্র অডিওটা রেকর্ড হবে। তো আমি ভিডিও অডিও দুইটাই রেকর্ড করব, সেটা সিলেক্ট করে দিলাম। এখন রেকর্ডে ক্লিক করলেই কিন্তু হচ্ছে। তো খুবই সিম্পল একটা ইন্টারফেস। তো আরেকটু যারা অ্যাডভান্স অপশনগুলো চান তাদের জন্য পরবর্তী বিষয়গুলো, তো এইখানে যে সেটিং আইকনটা রয়েছে এইখানে যদি আপনারা ক্লিক করেন আরও অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি ডিফারেন্ট ফাইল ফরম্যাট কিংবা রেকর্ডিংয়ের সময় যে ডিফারেন্ট কনফিগারেশন রয়েছে সেটা কিন্তু এখান থেকে সেট করে ফেলতে পারবেন। তো প্রথমে রয়েছে সেভ টু। তো বাই ডিফল্ট এটা হলো আপনার মাই ডকুমেন্টসের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। আমি সাজেস্ট করবো সি ড্রাইভে সেভ না করার, কারণ দেখা যায় অনেক সময় আপনার সি ড্রাইভ ফুল হয়ে যায়। এর জন্য আপনি একটা কাস্টম ফোল্ডার সিলেক্ট করতে পারেন। আমি সাপোজ এখান থেকে সিলেক্ট করলাম আমার এই ফোল্ডারটা। দেন এখান থেকে আমি যদি নতুন একটা ফোল্ডার তৈরি করি, স্ক্রিন রেকর্ড তৈরি করলাম, দেন আমি এটার ভিতরে সেভ করতে চাই, সেই ফোল্ডার সিলেক্ট করে দিলাম। এখন আমি যত কিছু রেকর্ড করব সরাসরি গিয়ে ওই ফোল্ডারে সেভ হবে। দ্বিতীয় যে অপশন সেটা হলো আপনার ফাইল ফরম্যাট, কোন ফাইল ফরম্যাটে আপনি রেকর্ড করতে চান। জেনারেল ফাইল ফরম্যাটের ভিতরে অনেকগুলো ফরম্যাট রয়েছে, MP4, দেন MKV, দেন AVI। যে ফাইল ফরম্যাটগুলো খুব কমনলি ইউজড হয় সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং আপনি যদি চান কোনো ডিভাইসের জন্য স্পেশালি রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনারা ডিভাইসে চলে যাবেন। এখানে অনেকগুলো ডিভাইস রয়েছে, সেই রেজুলেশন অনুযায়ী কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। এবং আপনি যদি ইউটিউবের জন্য পার্টিকুলারলি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে ইউটিউবের যে পারফেক্ট ফাইল রয়েছে সেই ফরম্যাটে রেকর্ড করতে পারবেন। আপনি ফেসবুকের জন্য, ভিমিওর জন্য, যে কোনো প্ল্যাটফর্মের জন্য যদি আপনি তৈরি করে থাকেন, এখান থেকে কিন্তু একটা প্রিসেট আপনি সিলেক্ট করে নিলেই হচ্ছে। আমি যেটা করব জেনারেল থেকে
আমি MP4 যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে কোয়ালিটি সেটাকে হাই করে দেবো, দেন ওকে দিয়ে দিলাম। তাহলে আমার ফাইল ফরম্যাট কোনটা রেকর্ড করছি সেটা কিন্তু সেট হয়ে গেল। এরপরে রেকর্ড করার সময় আপনি কি কিবোর্ডের শর্টকাট ব্যবহার করবেন ওইটাকে কনফিগার করতে পারবেন। সাপোজ আপনি স্টার্ট স্টপ কোনটা দিয়ে করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সেটাকে সিলেক্ট করলেন এবং এখান থেকে কি কম্বিনেশন আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। এখানে বাই ডিফল্ট দেওয়া আছে Ctrl-Alt-F11 যদি আমি প্রেস করি তাহলে রেকর্ড শুরু হবে, অ্যাগেন যদি প্রেস করি তাহলে রেকর্ড অফ হবে। তো আমি যেগুলো ডিফল্ট রয়েছে সেগুলোই রাখলাম। এখানে কিন্তু স্ক্রিনশট নেওয়ার জন্য আলাদা আপনি কিবোর্ড শর্টকাট সেট করতে পারবেন, নতুন একটা রেকর্ডিংয়ের জন্য আলাদা পারবেন, দেন আপনি পজ এবং রিজুমের জন্য আলাদা কিন্তু শর্টকাট সেট করে ফেলতে পারবেন। পরবর্তী যে অপশন সেটা হলো ওয়াটারমার্ক। আপনি যখন রেকর্ড করছেন এডিটে আপনি খুব বেশি টাইম দেবেন না, আপনি যদি চান এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি একটা ওয়াটারমার্ক সেট করে দিতে পারবেন। তো সেটা সেট করার জন্য যেটা করতে হবে, অ্যাড ইমেজে যাবেন, দেন আপনার পছন্দের একটা ছবি এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার যে লোগো সেটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমি এটার পজিশন সেট করে ফেলতে পারবো। আমি নিচের দিকে বাম পাশের কর্নারে রাখতে চাচ্ছি, সো এখান থেকে আমি লেফট বাটন সিলেক্ট করে দিলাম এবং এটার যে সাইজ সেটাকে আমি আরও ছোটো করে দেবো ভিডিও রেকর্ডের সময়, যাতে সাইজটা খুব ছোটো থাকে। আমি এখানে 21-এর মতো রাখলাম সাইজটা। এরপরে আপনি এখান থেকে জাস্ট ওকে প্রেস করলেই হচ্ছে। এরপরে আপনি যখন রেকর্ড করছেন অটোমেটিক্যালি কিন্তু লোগোটা আপনার ভিডিওর সাথে বেক হয়ে যাবে। এরপরে রয়েছে রেকর্ড, আপনি সেট করে রাখতে পারবেন, নির্দিষ্ট টাইমে শুরু হবে, নির্দিষ্ট টাইমে অফ হবে। এর জন্য আপনি এখান থেকে স্টার্ট অ্যান্ড এন্ড অন স্ক্যাজুয়াল এটাকে সিলেক্ট করে দিলেন, কখন শুরু হবে কখন শেষ হবে সেটা সেট করে দিতে পারেন। আর আপনি যদি চান রেকর্ড ম্যানুয়ালি স্টার্ট করলেন এবং পরবর্তী সময় আপনি চলে গেলেন বাসার বাইরে, নির্দিষ্ট একটা জিনিস রেকর্ডে দিয়ে গেলেন, আপনি যদি চান ওই সময়টা কিন্তু সেট করে দিতে পারবেন। ওই সময় পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি চান আপনারা এই ফিচারটা উপভোগ করতে পারেন। এর পরবর্তী সময় কার্সরের কিছু অপশন রয়েছে। আমরা যারা টিউটোরিয়াল তৈরি করি, কোনো বিষয় যখন দেখাচ্ছি তখন কিন্তু আমাদের কার্সরটাকে হাইলাইট করতে হয়, কোথায় ক্লিক করছে এই জিনিসটা দেখাতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্টার সিলেক্ট করতে পারেন, কোন পয়েন্টারটা আপনারা ইউজ করবেন এবং হাইলাইটের জন্য কোনটা ইউজ করবেন সেটাও কিন্তু সিলেক্ট করতে পারেন। সব কিছু সেট হয়ে গেলে এবার রেকর্ড দেওয়ার পালা। আমি এখানে রেকর্ডে প্রেস করলাম, এখানে একটা আপনার নোটিফিকেশন শো করবে। যদি আপনি ট্রায়াল ভার্সন ব্যবহার করে থাকেন 1 মিনিটের রেকর্ড করতে পারবেন, 1 মিনিট রেকর্ড করে দেখতে পারেন। যদি আপনার ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনি এটা পরবর্তী সময় কিনে নিতে পারবেন। তো এখান থেকে আমি কন্টিনিউ প্রেস করলাম, এটা কিন্তু এখন রেকর্ডিং শুরু হয়ে গেল। দ্য রেকর্ডিং টুলবার হ্যাজ বিন মিনিমাইজড টু ট্রে। আমি যদি এটা ডোন্ট শো দিয়ে ওকে দিই তাহলে কিন্তু রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। ওকে, এখন আমি যদি চাই আমি আপনাদেরকে নির্দিষ্ট কোনো বিষয় দেখাতে পারি। সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলের কোনো বিষয় যদি দেখাতে চাই সেটা কিন্তু দেখাতে পারি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার ইংরেজি ইউটিউব চ্যানেল। আপনারা যদি প্রিমিয়ার প্রো বা ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল বেশি চান, আমার যে ইংরেজি ইউটিউব চ্যানেলটা রয়েছে এটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। এখানে আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে 4টা থেকে 5টা ভিডিও দেওয়ার। তো আপনারা চাইলে কিন্তু এটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। তো এই ছিল আমাদের রেকর্ডিংটা। এখন এটাকে স্টপ করার জন্য অ্যাগেন আমরা যদি সিস্টেম ট্রেতে চলে যাই, আমাদের এখান থেকে আমরা এটাকে স্টপ করতে পারি, অথবা আমাদের যে শর্টকাট রয়েছে সেটা ব্যবহার করে কিন্তু স্টপ করতে পারি। আমি স্টপ করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ফাইলটা যে সেভ হয়ে গিয়েছে সেরকম কিন্তু একটা আমাকে এক্সপ্লোরার এখানে শো করছে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো আপনারা যদি রেকর্ডিং যে স্ক্রিন সেখানে থাকেন সেক্ষেত্রে এই আইকনে যদি আপনারা প্রেস করেন তাহলে এই এক্সপ্লোরারটা ওপেন হবে। এখান থেকে আপনারা ডাবল ক্লিক করে কিন্তু আপনাদের যে ভিডিও রয়েছে সেটাকে প্লে করে দেখতে পারবেন। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসটাই কিন্তু এখানে শো করছে। তো এইভাবে কিন্তু রেকর্ডিংটা হয়ে গেল। আর এখান থেকে যদি আপনারা চান কিছুটা এডিটের কাজও কিন্তু করে ফেলতে পারবেন। এখানে যদি এডিট অপশনে যান, এখান থেকে আপনি যদি চান ট্রিম করতে পারবেন, আগে পিছনে যদি কোনো অংশ আপনি বাদ দিতে চান সেই জিনিসটা কিন্তু করে ফেলতে পারবেন। তো এখন কথা হচ্ছে কি, এরকম একটা সফটওয়্যার কি আপনার কিনে ব্যবহার করা উচিত? তো আমার যে মতামত সেটা হলো, আপনার কম্পিউটার যদি একদম লো কনফিগারেশন হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ড যদি আপনি করতে যান, নর্মাল যে ফ্রি সফটওয়্যারগুলো রয়েছে অনেক কিন্তু ভারী করে ফেলবে কম্পিউটার। দেখা যাবে আপনি রেকর্ড করছেন তখন কিন্তু ল্যাগিনেস চলে আসবে। তো স্মুথ রেকর্ডিংয়ের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। অনেক লাইট ওয়েট একটা সফটওয়্যার, খুব ইজিলি কিন্তু আপনার স্মুথ রেকর্ডিং করতে পারবেন। আর যদি আপনার কম্পিউটার ক্যাপেবল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার OBS ব্যবহার করতে পারেন। এবং আমার এই টিউটোরিয়ালটাও কিন্তু OBS দিয়েই রেকর্ড করা। তো বাকি সিদ্ধান্ত আপনার উপরে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আন্টিল দেন, goodbye.